আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের আই হোপ বাংলা প্রথম পত্র পরীক্ষাটি অনেক ভালো হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র। তো সবাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকবে। তো আজকে হচ্ছে এই বাংলা দ্বিতীয় পত্রের নমুনা প্রশ্নপত্র 2 এবং তার উত্তরপত্র নিয়ে আলোচনা করব। তোমরা যারা গত পর্বগুলো অর্থাৎ নমুনা প্রশ্নপত্র 1, তারপর অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র ভিডিও পাওনি বা মিস করেছো তোমরা, তো তোমাদের জন্য আমি সেই ভিডিওগুলোর একটি প্লেলিস্ট তৈরি করেছি। সেই প্লেলিস্টের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের যে প্লেলিস্ট অপশন, সেই প্লেলিস্ট অপশন যদি চেক করো তাহলে কিন্তু বাকি ভিডিওগুলো পেয়ে যাবে। তো বিশেষত তোমরা অনেকেই বাংলা প্রথম পত্র পরীক্ষাটি দিয়ে এসে বলছো যে ভাইয়া আপনার এই যে নমুনা প্রশ্নপত্র হুবহু কমন এসেছে। তোমরা অনেকেই কমেন্ট করে আমাকে বলছো বা অনেকে ইনবক্সে এসে বলতেছো। তো অবশ্যই তোমরা আমি যে নমুনা প্রশ্নপত্র ভিডিওগুলো দেই, তোমরা প্রত্যেকটি ভিডিও ভালো করে সমাধান করে যাবে ইনশাল্লাহ। এখান থেকে তোমাদের স্কুলেও কমন আসবে। তো বিষয়টা চলো এখন তোমাদের দেখিয়ে দিই বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের তৃতীয় একটি নমুনা প্রশ্নপত্র। তো তোমরা সবাই স্ক্রিনে লক্ষ্য করো, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে বাংলা দ্বিতীয় পত্র, এটা তোমাদের পূর্ণ মান 50 অর্থাৎ 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, আর সময় হচ্ছে এখানে 2 ঘন্টা। তো প্রথমে তোমাদের বর্ণবিচিত্র প্রশ্ন দেওয়া হবে 15টি, প্রতিটি প্রশ্নের জন্য 1 মার্ক করে থাকছে। তো এখানে 1 নম্বর যে প্রশ্নটি বলছে যে কোনটি ভাষার উপাদান নয়। তো বিশেষত আমি জাস্ট তোমাদের এই এমসিকিউ গুলোর অ্যান্সার বলে দিচ্ছি, আর ভিডিওর শেষে অথবা ভিডিওর মাঝে আমি বলে দিব এই নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র তোমরা দুটাই কিভাবে একদম ফ্রিতে পাবে সেটা আমি ভিডিওর শেষে অথবা ভিডিওর মাঝে বলে দিব। তোমরা ভিডিওটি সবাই কন্টিনিউ করতে থাকো। তো এখানে 1 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ, আওয়াজ। তারপর 2 নম্বর প্রশ্নে বলেছে স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত ভাষা হলো। তো এখানে 2 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ, মুখের ভাষা। তারপর বিষয়টা 3 নম্বর প্রশ্নে বলেছে বিশ্বের বহু ভাষার একই স্বরধ্বনির কয়টি উপলব্ধি আছে। তো 3 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ, 2টি। তারপর 4 নম্বর প্রশ্নে বলেছে প্রতিবেষ্টিত ধ্বনির নিচের কোনগুলো। তো এখানে 4 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে যে খ, এইটা। তারপর হচ্ছে এই যে 5 নম্বর প্রশ্ন বলছে ধ্বনি কোনগুলো বলে তুমি মনে করো। সো 5 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে এই যে গ নাম্বার। তারপর হচ্ছে 6 নম্বর প্রশ্ন বলেছে কোনগুলো তালব্য ধ্বনি। সো এখানে 6 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ, যে স বর্গীয় জ। তারপর বিষয়তে 7 নম্বর বলছে বাংলা ব্যঞ্জন ধ্বনি কয়টি। তো 7 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ক, 32টি। তারপর বিষয়তরা 8 নম্বর প্রশ্নে বলেছে বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি। তো বিষয়তরা এখানে 8 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ, 39টি। তারপর বিষয়টা 9 নম্বর প্রশ্ন বলছে যে কোন ধ্বনি দুটি তরল জাত ধ্বনি। সো এখানে 9 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে এই যে ব এবং অন্তস্থ। তারপর হচ্ছে 10 নম্বর প্রশ্নে বলেছে যে অন্তস্থ ভ ও অন্তস্থ ও কোন জাতীয় ধ্বনি। সো 10 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ক, নৈকট্য মূলক। তারপর বিষয় 11 নম্বর প্রশ্নে বলেছে যে এখানে নিচের কোনটি দ্বিত্ব ব্যঞ্জনের ব্যবহার হয়েছে। সো এখানে 11 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ, সম্মান। তারপর 12 নম্বর প্রশ্নে বলেছে ই ধ্বনির পর দীর্ঘ ধ্বনি থাকলে উভয় মিলে কি হয়। সো 12 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ঘ, দীর্ঘই। তারপর 13 নম্বর প্রশ্নে বলেছে ভাবগত দিক থেকে বাক্য কত প্রকার। সো এখানে 13 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ, 4 প্রকার। তারপর 14 নম্বর প্রশ্নে বলেছে সুন্দরের বিপরীতার্থক শব্দ কোনটি। তো 14 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ক, কুৎসিত। তারপর 15 নম্বর বলছে অবনতি এর বিপরীত শব্দ কোনটি। সো এখানে 15 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে উন্নতি। সো পিছনে এই হলো বর্ণবিচিত্র প্রশ্ন। তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন 35 নম্বরে। তো এর মধ্যে একের কতে দেওয়া হবে একটি অনুচ্ছেদ পড়ে তারপর নিচের প্রশ্নগুলো অ্যান্সার করব। তারপর হচ্ছে একের কতে থাকবে অনুচ্ছেদ, এই যে জাতীয় পাখি দোয়েল। তারপর হচ্ছে 2 এর কতে দেওয়া হবে তোমার
বোনের বিবাহ উৎসবে যোগদানের জন্য নিমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুর নিকট একখানা পত্র রচনা। তারপর হচ্ছে 2 কতে থাকবে বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে একটি নিমন্ত্রণ পত্র। তো তোমাদের সিলেবাসে যেগুলো আছে তোমরা সেগুলোই পড়বে। তারপর হচ্ছে এই যে 3 ক সারাংশ, আর 3 কতে হবে সারমর্ম। সো তারপর হচ্ছে যে 4 কতে হবে একটি ভাব সম্প্রসারণ লেখো, যে কোনো 2টা দেওয়া হবে, 2টি থেকে তুমি যে কোনো একটি অ্যান্সার করবে। তো তারপর হচ্ছে 5 নাম্বার, যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। সেখানে 3টি রচনা দেওয়া হবে, 3টি থেকে তুমি যে কোনো একটি রচনা করবে। তো এই যে এগুলো তোমাদের সিলেবাসে যেগুলো আছে তোমরা সেগুলোই পড়বে। তো এখানে এই ছিল তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে নমুনা প্রশ্নপত্র। তো এখানে আমি তোমাদের এই প্রশ্নপত্রের উত্তরপত্র দেখিয়ে দিব। তো তোমরা কিভাবে উত্তরপত্রটি সংগ্রহ করবে সেটা আমি এখন তোমাদের বলে দিচ্ছি। তো তোমরা এখানে স্ক্রিনে একটি পেজ দেখতে পাচ্ছ, জাস্ট এই পেজটিকে ফলো করতে হবে। এই যে আমি এখানে দেখিয়ে দিয়েছি এর চিহ্ন দিয়ে, এই ফলো অপশনে একটি ফলো করে তারপর স্ক্রিনশট নিবে। স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্সে মেসেজ করবে, তাহলে আমি তোমাদের একটি গ্রুপে অ্যাড করে দিব, এবং এই গ্রুপে যুক্ত হলে তুমি বার্ষিক পরীক্ষার সকল বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং স্কুলের প্রশ্নপত্র একসাথে পেয়ে যাবে এই গ্রুপে। সো তোমরা যদি গ্রুপে যুক্ত হতে চাও তাহলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে স্ক্রিনশট সহ আমাকে ইনবক্সে যদি মেসেজ দাও তাহলে আমি তোমাদের গ্রুপে অ্যাড করে নিব। তো বিষয়টা চলে এখন তোমাদের দেখিয়ে দিই উত্তরপত্রটি। তো আরেকটি কথা হচ্ছে, তোমরা যারা ইংলিশের এই যে প্যারাগ্রাফ, কম্পোজিশন লেটার, ইমেইল, ডায়লগ এগুলো মুখস্থ করতে পারো না, 5টা 10টা এইভাবে তোমাদের সিলেবাসে দেওয়া আছে, তো এগুলোর জন্য একটাই সলিউশন হচ্ছে এই যে টপিক, প্যারাগ্রাফ, কম্পোজিশন লেটার, ইমেইল, এগুলো শর্টকাট ফরম্যাট জানা। সো এগুলো সম্পর্কে আমার ছোট্ট একটি বই ছিল। সো এটা আমার অফলাইন যে পেজ আছে সেখানে আমি কিন্তু এটা বিক্রি করেছি আমাদের শিক্ষার্থীদের কাছে। তারপর অফলাইন অর্থাৎ অনলাইনে এটা এখনো পাবলিশ করা হয়নি। তো তোমরা যারা অনলাইনের স্টুডেন্ট আছো তোমরা এই বইটির পিডিএফ কপি নিতে পারবে। এখানে একটি পোস্ট দেওয়া আছে স্ক্রিনে, এই পোস্টটি পড়ে তারপর যদি তোমরা নিতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যদি মেসেজ দাও তাহলে আমি তোমাদের এই বইটি নামমাত্র কিছু মূল্য দিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা চলে উত্তরপত্রটি দেখিয়ে দিই। তো এখানে প্রথমে তোমাদের বহুনির্বাচনী যে প্রশ্নগুলো ছিল এই যে এগুলোর অ্যান্সার দেওয়া আছে, তোমরা এগুলো ভালো করে দেখে তারপর পড়ে নিবে। তারপর হচ্ছে যে রচনামূলক প্রশ্ন, যে প্রথমে অনুচ্ছেদ ছিল তার থেকে আমরা যে প্রশ্নগুলো এগুলোর অ্যান্সার কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নিবে। তারপর ছিল অনুচ্ছেদে যে জাতীয় পাখি দোয়েল, এটা তোমরা পিডিএফ নিয়ে ভালো করে পড়ে নিবে, কারণ তোমরা দেখেছো যে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনেক স্কুলে কিন্তু হুবহু আমার প্রশ্নপত্র থেকে কমন এসেছে। তো অবশ্যই তোমরা কেউ মিস করবে না, সবাই এই প্রশ্নপত্রটি পড়ে যাবে। তারপর ছিল এই যে একটি এই পত্র রচনা, যে বোনের বিবাহ উৎসবে যোগদান করার জন্য বন্ধুর কাছে নিকট একটি পত্র রচনা। তারপর এই যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী উপলক্ষে একটি নিমন্ত্রণ পত্র। তারপর হচ্ছে এখানে এই যে সারাংশ, সারমর্ম। তারপর হচ্ছে এখানে এই যে ভাব সম্প্রসারণ এখানে দেওয়া আছে। তো এগুলো তোমাদের সিলেবাসে যেগুলো দেওয়া আছে তোমরা সেগুলোই পড়বে। তারপর যে সময়ের মূল্য, আর সিলেবাসে যদি তোমাদের এগুলো থাকে তাহলে এগুলি পড়ে যাবে। তো এখানে তারপর হচ্ছে যে আমার প্রিয় শিক্ষক, প্রবন্ধ রচনা। তারপর হচ্ছে এখানে এই যে জাতীয় ফল কাঁঠাল। সো বিষয়টা এই হলো তোমাদের ষষ্ঠ শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের যে নমুনা প্রশ্নপত্র। সো তোমরা যারা সকল বিষয়ে যে বাংলা দ্বিতীয় পত্র সহ অন্যান্য বিষয় নমুনা প্রশ্নপত্র ভিডিও পেতে চাও তাহলে আমি ভিডিওর শেষে একটি ভিডিও দিচ্ছি, এই ভিডিওটি দেখলে তোমরা সকল বিষয়ে নমুনা প্রশ্নপত্র একসাথে পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিও। তোমরা নেক্সট ভিডিওতে কোন বিষয়ে নমুনা প্রশ্নপত্র পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং প্রত্যেকে তোমাদের স্কুলের নাম এবং জেলা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং তোমাদের পরীক্ষাগুলো কেমন হয়েছে তোমরা পরীক্ষা দিয়ে এসে তারপর আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে আমি পোস্ট করব, অথবা ইউটিউবের তোমরা কমেন্ট করে আমাকে জানাবে যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে বা কমন আসছে কি না। সো এই ছিল আজকে ভিডিও। সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থীরা, বার্ষিক পরীক্ষার সকল বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেতে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের হোম পেজে আসবে। তারপর এখানে দেখতে পারবে একটি লেখা আছে এই যে প্লেলিস্ট অপশন, এই প্লেলিস্ট অপশনে তোমরা এখানে ক্লিক করবে। তো আমি ক্লিক করে নিলাম। তারপর তোমরা একটু এই যে নিচে স্ক্রল করবে,
নিচে স্ক্রল করলে এখানে এই যে তোমরা দেখতে পারবে সকল শ্রেণীর কিন্তু প্লেলিস্ট আমি সাজিয়ে রেখেছি। প্রথমে এই যে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2025-এর এই প্লেলিস্টে যদি তোমরা ক্লিক করে, আমি তোমাদের দেখাই, এই যে ক্লিক করলাম, আমি ক্লিক করে কিন্তু এই যে নবম শ্রেণীর সকল বিষয়ের বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্র এখানে দেওয়া আছে। তারপর এই যে আমি যদি দেখাই যে অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র, তো এই যে তোমরা এখানে ক্লিক করবে, ক্লিক করলে এই যে নিচে কিন্তু সব অষ্টম শ্রেণীর নমুনা প্রশ্নপত্র এখানে দেওয়া আছে। তারপর এইভাবে এই যে ক্লাস 7-এর তোমরা যারা আছো সব বিষয় নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র কিন্তু এই প্লেলিস্টে সাজিয়ে রেখেছি। তারপর এই যে ষষ্ঠ শ্রেণীর যারা আছো তোমরাও এই যে এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে এই যে তোমাদেরও কিন্তু এখানে সব বিষয়ের সাজেশন দেওয়া আছে। তো এইভাবে কিন্তু তোমরা সকল বিষয় নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেয়ে যাবে।